सिलीगुड़ी में रामकृष्ण मिशन की जमीन हड़पने की कोशिश और सुरक्षा कर्मियों की पिटाई के आरोप में भक्तिनगर थाना की पुलिस ने घटना की जांच के बाद 5 लोगों को गिरफ्तार किया है। बुधवार को डीसीपी ईस्ट दीपक सरकार ने प्रेस कॉन्फ्रेंस कर इसकी जानकारी दी। हालांकि मुख्य आरोपी प्रदीप राय पुलिस के पकड़ से बाहर है, उसकी तलाश की जा रही है। वहीं प्रदीप राय ने भी रामकृष्ण मिशन के एक साधु सहित कई लोगों के खिलाफ थाना में शिकायत दर्ज करवाई है। शिकायत के आधार पर पुलिस ने मामले की जांच शुरू कर दी। डीसीपी ने कहा कि ये जमीन रामकृष्ण मिशन को दान में दी गई थी। प्रदीप राय का दावा था कि वो इस जमीन के मालिक है। हालांकि मामले की जांच के बाद पुलिस को भू राजस्व विभाग से पता चला कि इस जमीन का मालिकाना हक प्रदीप राय के नाम पर नहीं है। भक्तनगर थाना की पुलिस उसकी तलाश कर रही है। আপনারা জানেন যে গত 19 মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশন। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। একদমই নয়, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি ক্রাইম অফিসে প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনো মিউটেশন হয়নি।